সন্ধ্যার পরে প্রতিদিনই কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তো আজকে ভাবলাম যে কিছু একটা বানাই। তো ভাবতে ভাবতে কী বানাবো সেটাই চিন্তা করছিলাম। বাসায় আপা দুলাভাই ভাগ্নি এসেছিল, তো ভাবছিলাম যে কি আর বানাবো। ভাবতে ভাবতে ভাবলাম চটপটিটাই বানাই, কারণ বাসার সবাই চটপটিটা অনেক বেশি পছন্দ করে আর আমিও ভালো চটপটিটা বানাতে পারি। আমি যখনই কিছু বানাই না কেন আমার ছেলেরা একদমই পাশেই বসে থাকে, মানে পাশ থেকে একদমই সরতে চায় না, তারা বসে বসে দেখবে যে আমি কিভাবে বানাই। তো আমার ভাগ্নিকে বলেছিলাম যে টকটা রেডি করতে, ও আবার ভালো টকটা বানাতে পারে। তো আমার আবার মিষ্টি টকটা বেশি পছন্দ, তো আমি একটু চিনির পরিমাণটা একটু বেশি করে দিই। দোকানে যখনই চটপটি খেতে চাই, মামারা যখন জিজ্ঞাসা করে যে কোন টকটা দিব, আমি অবশ্যই মিষ্টি টকটা বলি। একদম মিষ্টি টকটা ছাড়া আমার একদমই ভালো লাগে না। এইদিকে চটপটির জন্য কয়েকটা ফুচকা ভেজে নিচ্ছিলাম। তো ফুচকাগুলো উপর দিয়ে যদি ভেঙে দেওয়া যায় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে আমার চটপটিটা রেডি, আমি সবাইকে এখন সার্ভ করে দিব। তো আমি বাটিতে করে চটপটিটা বেড়ে দিচ্ছিলাম। আর গরম গরম চটপটিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় ঘরে বানানো চটপটি। আর ঘরে বানানো চটপটিটা কিন্তু বাইরের চটপটি থেকে অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর আমি যখনই চটপটিটা খাই না কেন একদম টকের পরিমাণটা একটু বেশি করে নিই, আর তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা একদম ফুচকাটা ভেঙে মজা করে বানাই। আর বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে যে অনেক বেশি মজা হয়েছে। আমার ছোট ছেলে আবার ধনেপাতা, মরিচ, পেঁয়াজ সে কিছুই খাবে না, তাকে শুধু ডালটা দিতে হবে, সে এটাই বেশি পছন্দ করে। তো তার মতো করে তাকে আমি বানিয়ে দিয়েছি। আমি এদিকে 2টা বাটি রেডি করছিলাম পাশের ফ্ল্যাটে দেওয়ার জন্য, কারণ আমি যখনই কোনো কিছু বানাই না কেন পাশের ফ্ল্যাটে ভাবিদের অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আমাদের বন্ডিংটা আসলে অনেক ভালো, কারণ ভাবিও যদি একদম ভর্তাও একটা তৈরি করে তবুও আমাদেরকে না দিয়ে খায় না, মানে আমাদেরকে দিয়েই যাবে। আর আমিও চেষ্টা করি ভাবিদেরকে সবসময় সব কিছু দিয়ে খাওয়ার জন্য, না হলে একদমই ভালো লাগে না। এই যে আমার একদম চটপটিটা একদম রেডি। তো আমি এখন ছেলেদেরকে খাইয়ে দিব, যেহেতু আমার ছেলে এখনও খেতে পারে না, ছোট ছেলে, তো ওকে খাইয়ে দিতে হবে। সে তো অনেকক্ষণ ধরে বসে আছে চটপটি খাওয়ার জন্য। এমনিতে কোনো কিছু দিলে সে খাবে না, মানে ভাত, মাছ, মাংস এগুলো দিলে তার একদমই পছন্দ না, বাট এটা দিলে সে একটু খাবে, মানে তার এটা একটু বেশি পছন্দ, তার কারণের জন্য সে কিছুটা খাবে, মানে পুরোটা খাবে না, অল্প পরিমাণে খাবে। আর তাকে যখনই ভাত খাওয়াতে যায় আমার কাছে তো মনে হয় যে আমি একদম যুদ্ধে নেমে গিয়েছি, আর ভাত খাওয়া শেষ হলে মনে হয় যে যুদ্ধ জয় করে ফেলেছি। মানে আমার কাছে এরকমই মনে হয়, খাওয়াতে গেলে 1 ঘন্টা লাগে। দেন খাওয়া দাওয়া শেষ করে রাতে রান্না করার জন্য চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছ আলু দিয়ে ভুনা করব। তো তার জন্য আলু আর ট্যাংরা মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এভাবে রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করার পর আমি করলা ভাজি করে নেব। করলা ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এরপরে করলাটা দিয়ে দিব। তো আমার কাছে করলা ভাজিটা খেতে কিন্তু এখন বেশ ভালো লাগে। আগে কিন্তু একদমই করলা ভাজিটা খেতাম না, মানে একদমই করলা খেতেই পারতাম না। এখন অনেকটাই খাওয়া শিখে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন।